আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 104তম ব্যাচ। আজকে আপনাদের 11তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের বহুল প্রতীক্ষিত ফাইবার মার্কেট প্লেসে কিভাবে আমাদের অ্যাকাউন্ট সেট আপ করতে হয় এটা দেখব। তো ফাইবার নিয়ে আপনাদের 3টা ক্লাস হবে। আজকের ক্লাসে আমরা দেখব যে ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, দেন আমরা ফাইবারে কিভাবে গিগ রিসার্চ করতে হয় এই বিষয়টা বিস্তারিত দেখব। এরপর গিয়ে কিভাবে ডিজাইন করে পাবলিশ করতে হয় এটা আমরা 3 নাম্বার ক্লাসে দেখব। তো সবাই ক্লাসে মনোযোগী হবেন। পাশাপাশি ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে তারপর কাজগুলো করবেন। ঠিক আছে, যেহেতু মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুবই সেনসিটিভ, একবার কোনো প্রবলেম হলে ওইটা সর্ট আউট করতে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার। ঠিক আছে, তো তাড়াহুড়ো করবেন না। আপনারা ক্লাস ভিডিওটা দেওয়ার পর ভিডিও দেখে তারপর আস্তে আস্তে কাজগুলো করবেন। আর যে ইনস্ট্রাকশনগুলো আমি দিব সেগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আচ্ছা, আপনাদের মধ্য থেকে ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন যার আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই, পুরনো কোনো ফাইবার অ্যাকাউন্ট নেই, ল্যাপটপ বা পিসিতে যিনি জয়েন আছেন আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানাবেন। ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন যার পুরনো কোনো অ্যাকাউন্ট নেই? অ্যাকাউন্ট একটাই থাকবে, একবারই খুলবেন। কেউ নেই ক্লাসে? এতক্ষণ পরে আপনাদের রেসপন্স আসে কেন? নোমান, মাইক্রোফোন আনমিউট করেন। ম্যাম আসসালামু আলাইকুম। আপনার আগের কোনো ফাইবার অ্যাকাউন্ট আছে? জি না ম্যাম, নাই। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন? জি। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা নোমান, আমি আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাকসেপ্ট করেন। আচ্ছা নোমান, আপনার ডিভাইসে এখানে দেখেন টাইম 8টা 7 AM হয়ে আছে, এটাগুলো ঠিক করবেন। ঠিক আছে, এগুলো সেটিংস থেকে গিয়ে এই টাইমিং গুলো সব ঠিকঠাক করবেন। আপনার ক্রোম ব্রাউজার নেই? এখানে শুধু মাইক্রোসফট এজ দেখতে পাচ্ছি আমি। নোমান, আপনার ক্রোম ব্রাউজার নেই? গুগল ক্রোম। মাইক্রোফোন মিউট করে বসে আছে, কথা বলতেছি আমি। না ম্যাম, গুগল ক্রোম তো নাই। আপনার ল্যাপটপে যে ব্রাউজারটা দিয়েছে সে ব্রাউজারটা আছে। এগুলো ইয়ে করেন না কেন, ইনস্টল করেন না কেন? ফায়ারফক্স, তারপর ক্রোম ব্রাউজারই তো সবচাইতে বেশি কাজে ব্যবহার করি আমরা। আচ্ছা, আমরা যে কোনো একটা ব্রাউজার নিব, নিয়ে পরে টাইপ করব ফাইবার লিখে। তো ফাইবার সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। ফাইবারটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য একটা মার্কেট প্লেস। এখানে নিউ সেলারদের জন্য বা নতুন ফ্রিল্যান্সারদের জন্য এই মার্কেট প্লেসটা সবচাইতে ভালো একটা প্ল্যাটফর্ম। আম, তো এখানে নিউ সেলারদের অগ্রাধিকার দেওয়া হয় এবং নিউ সেলাররা এখানে কাজ পেতে সুবিধা হয়। তো
এই মার্কেট প্লেসটাকে আমরা আমাদের ফ্রিল্যান্সারদের প্রাইমারি স্কুল হিসেবে হচ্ছে গণ্য করতে পারি। তো এটা একটা ইসরায়েলি কোম্পানি। আর এর যে সিইও আছে তার নাম হচ্ছে মিশা কফম্যান। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আমরা ফাইবারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে যাব। তো এখান থেকে আমরা দুই ধরনের অপশন পাবো, সাইন ইন আর জয়েন করা। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করব, তো আমরা হচ্ছে জয়েন অপশনে যাব। নতুন অ্যাকাউন্ট করার সময় এখান থেকে আমরা জয়েনে ক্লিক করব। তো এখানে কিছু অপশন আমাদেরকে দিবে, যে আমরা হচ্ছে গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারি, অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে করতে পারি, অথবা ফেসবুক বা অ্যাপেল দিয়ে করতে পারি। আমি যেভাবে দেখাবো সবাই হচ্ছে সেভাবে অ্যাকাউন্টটা সেট আপ করবেন। আমরা এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। তো আমরা হচ্ছে এখানে একটা ইমেইল অ্যাড্রেস লিখব। এই ইমেইল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে নোমান, ওখানে একটা কোড যাবে। ঠিক আছে? জি ম্যাম। জি। তো সঠিক ইমেইল অ্যাড্রেসটা আপনি এখানে লেখেন, আর যেখানে কোড গেলে আপনি সংগ্রহ করতে পারবেন সেটা, সেই মেইল অ্যাড্রেসটা দেন। টাইপ করে লেখেন, টাইপ করে লেখেন। ম্যাম এটা। ঠিক আছে? জি। আচ্ছা, এরপর এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টের লগ ইন পাসওয়ার্ড। এটা আমরা নতুন ভাবে একটা পাসওয়ার্ড সেট করব। তো অ্যাকাউন্ট তো ক্রিয়েট করছি, এরপরে যখন লগ ইন করার প্রয়োজন পড়বে আমরা এই ইমেল অ্যাড্রেসটা আর এই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবো। তো এখানে দেখেন কিছু ক্রাইটেরিয়া দিয়েছে, যেমন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার্স। আপনার পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টার্স বা তার চাইতে বড় হতে হবে। অ্যাটলিস্ট ওয়ান আপার কেস লেটার, মানে এখানে একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে। আর অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস লেটার, একটা স্মল লেটার থাকতে হবে। আর অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, একটা নাম্বার 1 2 3 4 এরকম একটা নাম্বার দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন নোমান? জি ম্যাম। আর এটাকে আরো স্ট্রং করার জন্য আমরা এই এই ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার তো দিবই, পাশাপাশি স্পেশাল যে সিম্বলগুলো আছে যেমন হ্যাশট্যাগ, @, ডলার চিহ্ন, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, এরকম কিছু স্পেশাল সিম্বলগুলো আপনি আপনার পাসওয়ার্ডে রাখতে পারেন। এতে করে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়। ঠিক আছে? তো জি। এটাকে ক্র্যাক করা হচ্ছে হ্যাকারদের জন্য একটু কষ্টসাধ্য হয়। তো আপনি স্লোলি দেন, তাড়াহুড়া নাই। আপনি আপনার পাসওয়ার্ডটা সেট করেন, আর এখানে সিন করবেন না, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে। আপনি স্লোলি দেন এবং যেই পাসওয়ার্ডটা দিবেন অবশ্যই সেটা মনে রাখবেন। জি ম্যাম। লেখেন। ওকে। ম্যাম আর হবে না? স্মল লেটার দেন নাই আপনি। ও। ঠিক আছে, এবার হয়েছে। ঠিক আছে, জি ম্যাম। কন্টিনিউ করেন। আচ্ছা, তো এখান থেকে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। তো এখানে এসে আমরা একটা ইউজার নেম সেট করব। ইউজার নেমটা সবসময় ইউনিক হয়, এখানে একজনের ইউজার নেমের সাথে আরেকজনেরটা কখনোই ম্যাচ করে না। আর ইউজার নেমের মাঝখানে কোনো স্পেস থাকে না। আপনি চাইলে এই যে আন্ডারস্কোর ইউজ করতে পারেন, কিন্তু স্পেস দিবেন না। আর আমরা শুরুতে ট্রাই করব আমাদের নামের সাথে মিলিয়ে হচ্ছে ইউজার নেমটা সেট করার জন্য। আর যেহেতু নামগুলো অনেক কমন, আগে থেকে যদি কেউ এই নামে অ্যাকাউন্ট করে রাখে তো সেক্ষেত্রে এটা অ্যাভেলেবেল না থাকলে এটা দেখাবে। আর যদি অ্যাভেলেবেল না থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে কিছু অক্ষর বা কিছু নাম্বার বা কিছু একটা জুড়ে দিলে ইউজার নেমটা নিয়ে নিবে। ঠিক আছে? তো নোমান, আপনার নাম কি, পুরো নাম কি?
আমার পুরো নাম আব্দুল আল নোমান। আব্দুল্লাহ আল নোমান, মানে সার্টিফিকেটে তো আব্দুল্লাহ আল না, নোমান পুরোটা। সার্টিফিকেট নোমান হোসেন। নোমান হোসেন, আর এনআইডি কার্ড আছে না? আইডেন্টি কার্ড এখনো তৈরি হয় না ম্যাম। আচ্ছা, এখানে কিন্তু ইয়ে ফাইবারে কিন্তু ভেরিফিকেশন চায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম অর্ডার পাওয়ার পরে। জি। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার নামে খুলবেন, সেটাও হয়, কারণ সেকেন্ড অর্ডার আসলে পরে তারপর হচ্ছে ভেরিফিকেশন চায়, তার আগে চায় না। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর যদি মনে করেন যে আপনি আপনার ফ্যামিলি মেম্বার কারো নামে অ্যাকাউন্ট করবেন, যার এনআইডি কার্ড আছে, যেমন আপনার বাবা মা ভাই বোন, তো সেটাও কিন্তু করা যায়। জি। কোনটা করবেন? তখন ম্যাম আমার আইডেন্টি কার্ড নেই, যখন আমার আব্বুরটা দিয়ে করি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে ইউজার নেম যে কোনোটাই আপনি আপনার মতো করে সেট করতে পারেন। তো আমি ট্রাই করি আপনার নামের সাথে মিলিয়ে প্রথমে রাখার। নোমান হোসাইন। জি। হোসাইন, এরকম। জি ম্যাম। আচ্ছা, তো এটা অলরেডি টেকেন, এটা হচ্ছে কেউ না কেউ ইউজ করে ফেলেছে। ঠিক আছে, তো আমরা এখানে উম, আল নোমান, এটাও টেকেন। আব্দুল্লাহ নোমান। আপনার বাবার নাম কি? আক্তার হোসেন। আক্তার, এরকম? না টিএইচ আছে? টিএইচ। আচ্ছা, এটা নিয়েছে। ডিএম মানে হচ্ছে ডিজিটাল মার্কেটার। তো ডিএম আক্তার এরকম একটা নাম আমরা সেট আপ করলাম। করে নিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যাব। আপনার এই মেইল অ্যাড্রেসটাতে একটা ভেরিফিকেশন কোড গেছে। জি ম্যাম, আসছি এ- দেখছি। হ্যাঁ, আমাকে কোডটা বলেন, আমি লিখি, অথবা আপনি চাইলে লিখতে পারেন। নিউ অ্যাকাউন্ট 676253। ঠিক আছে, তো আমাদের যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা সাইন আপ করলাম, ওখানে একটা কোড যাবে 6 ডিজিটের, এই কোডটা এখানে আমরা বসালাম, বসিয়ে সাবমিট করব। তো আমাদের অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে, আমাদেরকে এখানে ওয়েলকাম জানাচ্ছে। আমার পাশে আজান হচ্ছে, আজানটা একটু শেষ হোক, আমরা এরপর ক্লাসটা আবার করব।
আচ্ছা, তো এখানে বলছে যে ডিএম আক্তার, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রিংস ইউ টু ফাইভার। তো যেহেতু মার্কেট প্লেস, এখানে হচ্ছে বায়ার অ্যাকাউন্টও করা যায়, সেলার অ্যাকাউন্টও করা যায়, মানে হচ্ছে ক্লায়েন্ট হিসেবেও আপনি এখানে জয়েন করতে পারেন, ফ্রিল্যান্সার হিসেবেও জয়েন করতে পারেন, মানে দুইজনকেই অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। তো আমরা এখানে কি ফ্রিল্যান্সার, তো সেক্ষেত্রে আমরা এই বক্সটা ক্লিক করব যে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর টু অফার মাই সার্ভিসেস, এটা দিয়ে আমরা নেক্সট করব। আচ্ছা, তো এখান থেকে স্টার্ট বাই ক্রিয়েটিং এ প্রোফাইল দ্যাট মেক ইউ স্ট্যান্ড আউট, আমাদের এক্সপিরিয়েন্স আমরা অ্যাড করব। তো এখান থেকে অ্যাড ইউর এক্সপিরিয়েন্সে যাব। তো এখান থেকে আমরা প্রোফাইলটা এডিট করে নিব যে ইউ ক্যান কাম ব্যাক এন্ড আপডেট ইউর প্রোফাইল এনি টাইম। আচ্ছা, তো এখানে আমরা যা যা কিছু ইনফরমেশন দিয়ে যাচ্ছি এগুলো পরবর্তীতে আবার কিন্তু এডিট করা যায়, ঠিক আছে? তো শুরুতে আমরা এখানে হচ্ছে একটা ডিসপ্লে নেম দিব। তো ডিসপ্লে নেমটা আমরা ট্রাই করব আমাদের নামের সাথে মিলিয়ে রাখার জন্য। আহ, তা এরকম বানানটা, এটাই রাখলাম ডিসপ্লে নেম, এতটুকুই দেখা যায়। তারপর হচ্ছে এখানে টাইটেল অ্যাড করব। তো এখানে আমরা লিখব হচ্ছে টাইটেলে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। তারপর লোকেশন তো বাংলাদেশে থাকবে, এরপর আমরা হচ্ছে এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ক্লিক হয় না কেন? আচ্ছা, অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন তো নোমান। আচ্ছা, তো এখান থেকে আমরা প্রথমে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আমরা অবশ্যই ইংলিশটা হচ্ছে অ্যাড করব। তো এখানে আমরা শুরুতে ইংলিশ দিব। তো ইংলিশের আমাদের প্রফিসিয়েন্সি লেভেলটা কেমন বা দক্ষতাটা কিরকম সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো এখানে দেখেন চারটা অপশন আছে, যেমন বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট, নেটিভ অর বাইলিঙ্গুয়াল। তো আমরা এখানে ইংলিশটা সবাই ফ্লুয়েন্ট দিয়ে দিব, দিয়ে আমরা হচ্ছে সেভ করে নিব। তো আমরা এখানে আরো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি, যেমন আমরা বাংলা জানি, তারপর হচ্ছে আমরা আম, আরো অন্য যদি ল্যাঙ্গুয়েজ জানি সেটাও আমরা এখানে অ্যাড করতে পারবো। তো এখান থেকে আমরা বেঙ্গলি বা বাংলা যেটা, এই ল্যাঙ্গুয়েজটাও সিলেক্ট করে দিব, বাংলা। তো প্রফিসিয়েন্সি লেভেলটা হবে আমাদের, এটা আমাদের নেটিভ ভাষা বা মাতৃভাষা, ঠিক আছে? তো এরকম আরো যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে এই প্লাস বাটনটাতে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারবেন। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, প্রফিসিয়েন্সি লেভেলটা সিলেক্ট করবেন, করে নিয়ে এখানে সেভ করে দিবেন, ঠিক আছে? তো এখানে যে দেখেন স্পিচ ইংলিশ বেঙ্গলি এরকম আসছে। আচ্ছা, তারপর এখানে একটা প্রোফাইল পিকচার আমাদেরকে দিতে হবে। নোমান, এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন। আপনি পরে এটা এডিট করতে পারবেন, আপনার বাবার ছবি যদি দিতে চান পরে অ্যাড করে নিতে পারবেন। আর আপনার কাছে এখন যদি থেকে থাকে তাহলে ওই ওই ছবিটা এখানে দিয়ে দেন প্রোফাইল পিকচারে। এটা সম্ভবত দিতে হবে, না দিলে পরে আপনি যেতে পারবেন না পরের ধাপে। নোমান, মাইক্রোফোনটা আনমিউট রাখেন। ম্যাম, ল্যাপটপটা হচ্ছে আমার নতুন তো, ছবি টবি এত কিছু আপলোড করি নাই আমি। আচ্ছা, এখানে তো সম্ভবত ছবি দিতে হবে, না দিলে পরের ধাপে মনে এমনি হয় না ম্যাম আমার যাবে। একটা ফটো আছে এমনি। হ্যাঁ, দিয়ে দেন, যেটা আছে সেটাই এখানে অ্যাড করে দেন।
পরে আপনি এগুলো সব এডিট করে নিয়েন। ওকে ম্যাম। তবে অবশ্যই এখানে হচ্ছে প্রফেশনাল ছবি দিবেন সবাই, আপনার ফেসটা যেন সঠিক বোঝা যায় যাতে, ওইভাবে দিবেন। ঠিক আছে? কারণ এটা ভেরিফিকেশনের সময় আপনার চেহারার সাথে মিলাবে। ফটো তো নাই ম্যাম, ফটো তো নাই এটা। না, এটা হবে না, ওরা রিমুভ করে দিবে। এই যে দেখছেন, সাথে সাথে এখানে একটা লেখা উঠছে যে ইওর প্রোফাইল ফটো ওয়াজ রিমুভড অ্যাজ ইট ডাজ নট কমপ্লাই উইথ আওয়ার গাইডলাইন। একটা দুইটা থাকতে পারে ম্যাম, দাঁড়ান। আপনি আগে দেখে নেন নয়তো, কোন ফাইলটা সেটা দেখে নেন আগে। ম্যাম এটা হবে, এটা আমার আব্বুর। ঠিক আছে, দেখি নাই কিনা। আচ্ছা, আর একটু স্পষ্ট ছবি দিবেন, ঠিক আছে? এই পুরা জি ম্যাম। প্রোফাইলের দরকার নাই, ফেসটা যেন ভালো মতো বোঝা যায়, মাথা জি। থেকে গলা পর্যন্ত এরকম ফেসটা যেন ভালো মতো বোঝা যায়, ওই রকম দিবেন ছবি। জি আচ্ছা, ম্যাম। এরপর আমরা এখানে হচ্ছে আমাদের একটা বায়ো দিব বা ডেসক্রিপশন দিব, যে শেয়ার সাম ডিটেলস অ্যাবাউট ইয়োরসেলফ, ইয়োর এক্সপার্টিস অ্যান্ড হোয়াট ইউ অফার। তো এই ডেসক্রিপশনটা সবাই হচ্ছে খুব সুন্দরভাবে লিখবেন। আর চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। আহ, তবে চ্যাট জিপিটি দিয়ে লেখালেও আপনারা ট্রাই করবেন যে একটু মডিফাই করে নিতে। ঠিক আছে? হুবহু ওটা না তুলে দিয়ে নিজের যে এক্সপিরিয়েন্সগুলো আছে বা এক্সপার্টিসগুলো আছে সেগুলো কে হচ্ছে ফোকাস করে একটা ডিটেল সবাই এখানে লিখবেন। তো আমি এখানে নোমান একটা লিখে দিচ্ছি, কিন্তু অবশ্যই আপনি এটা চেঞ্জ করে নেবেন। ঠিক জি আছে? ম্যাম। আর আমি যেটা জি। লিখছি এটা কেউ কপি করবেন না। ক্লাসে বা ভিডিও যারা দেখবেন কেউ হচ্ছে এটা কপি করবেন না, কারণ ফাইবার খুবই স্ট্রিক্ট। ফাইবার হচ্ছে আপনি অন্য সেলারের কোনো ইনফরমেশন, বিশেষ করে ডেসক্রিপশন, তারপর হচ্ছে গিগের ডিটেলগুলো যদি হচ্ছে কপি করেন, কপি পেস্ট করেন, তাহলে হচ্ছে আপনার সেলার অ্যাকাউন্ট ডিসঅ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে, এবং অ্যাকাউন্টটা যেন হচ্ছে ইয়ে না হয়, সেলার প্রোফাইলটা যেন ডিসঅ্যাপ্রুভ না হয় সেই চেষ্টা করতে হবে। তো নোমান, এটা আপনি অবশ্যই চেঞ্জ করে নেবেন, কারণ আমি জানি, আমি বলার পরেও হচ্ছে অনেকেই এটা লিখবে।
তো এরকম একটা ডেসক্রিপশন আমি লিখলাম, যে শুরুতে একটা আমি পরিচয় দিলাম, তারপর আমি আমার মূল কাজটা কি, আমার মূল ডেজিগনেশনটা কি সেটা হচ্ছে এখানে বর্ণনা করলাম। তারপর লাস্টে গিয়ে আমি একটা কল টু অ্যাকশন দিলাম, যে কারো যদি কোনো সার্ভিসের প্রয়োজন হয় বা কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় বা কোনো কোয়েরি থাকে, তাহলে আমাকে যেন হচ্ছে ইনফর্ম করে বা মেসেজ করে। ঠিক আছে, তো এরকম ভাবে সবাই লিখবেন। আরো সুন্দরভাবে কিভাবে লেখা যায় সেটা একটু রিসার্চ করে নিয়ে দেন হচ্ছে আপনারা লিখবেন। তো আমি এটা সেভ করে নেই। তো এখানে আমাদের হচ্ছে কি বলে ডেসক্রিপশনটা আমরা লিখে নিলাম। এরপর এখানে স্কিল অ্যান্ড এক্সপার্টিসে এসে আমরা স্কিল অ্যাড করব। তো স্কিলের ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আহ, আমাদের যা যা কিছু স্কিল আছে সবকিছু এখানে অ্যাড করব। তো এখানে অনেকগুলো স্কিল একসাথে অ্যাড করা যায়, আপনি চাইলে 14-15টা স্কিলও এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি শুরুতে হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা পিক করব। তারপর আমার এখানে এক্সপিরিয়েন্স লেভেলটা হচ্ছে কি, বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি প্রো। ঠিক আছে, এগুলো আমরা এভাবে দিব। তো এখানে সবাই প্রো বা এক্সপার্ট যদি থাকে, এক্সপার্টটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমরা প্রো এটা পিক করলাম, করে আমরা অ্যাড করে নিব। এরপর আবারও অ্যাড নিউতে যাব, এখানে আবার টাইপ করব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখানে সাজেশনে যেটা আসবে এটা ক্লিক করবেন। তারপর এক্সপিরিয়েন্স লেভেলটা সবাই প্রো দিয়ে দিবেন, এখানে বিগিনার বা ইন্টারমিডিয়েট দেওয়ার প্রয়োজন নাই। দিয়ে নিয়ে আমরা হচ্ছে অ্যাড করব। এরপর আমরা আবারও অ্যাড নিউতে যাব। এরপর একে একে আমরা ফেসবুক, ফেসবুক অ্যাড করব। এক্সপিরিয়েন্স লেভেল হচ্ছে প্রো, দিয়ে অ্যাড করে নিব। তারপর ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক পেজ আসে নাই, এখান থেকে আচ্ছা ফেসবুক অ্যাড দিয়ে দেখি। ফেসবুক অ্যাড আছে, ফেসবুক অ্যাডস এটা নিলাম, প্রো দিয়ে দিব, দিয়ে অ্যাড করে নিব। এরপর আমরা পিন্টারেস্টের কাজ শিখেছি তাই না? তো এখান থেকে পিন্টারেস্ট, পিন্টারেস্ট নিব, এক্সপিরিয়েন্স লেভেল দিব হচ্ছে প্রো। পিন্টারেস্ট মার্কেটিংটা নিব, এক্সপিরিয়েন্স লেভেলটা দিয়ে অ্যাড করে নিব। লিঙ্কডইন, লিঙ্কডইন প্রোফাইল,
ফুল প্রোফাইল ক্রিয়েশন একটা অপশন আছে, এটা নিলাম। লিড জেনারেশন প্রো দিয়ে অ্যাড করে নিব। এরপর আপনাদের আরো ক্লাস আছে, আরো টপিকের উপর ক্লাস আসবে, যেমন আপনাদের ইউটিউবের ক্লাস আছে। এক্সপিরিয়েন্স লেভেল দিয়ে দেবো হচ্ছে প্রো। এরপর আপনাদের গুগল অ্যাডস এর ক্লাস আছে। গুগল অ্যাডসটা নিলাম। এরপর টুইটার, কোরা। এত হইচই করছো কেন বাবা, ক্লাস নিচ্ছি। তারপর টুইটার। এরপর ডাটা এন্ট্রির আমাদের ক্লাস আছে। প্রো দিয়ে দেব। ব্যাস, তো এখানে আপনারা চাইলে আরো স্কিল অ্যাড করতে পারবেন, আবার কোনোটা বাদ দিতে চাইলেও বাদ দিতে পারবেন। যেমন এখান থেকে এই যে এডিট বা ডিলিট দুটো অপশনই আছে, এই থ্রি ডটে ক্লিক করলে সবগুলোর পাশেই দেখবেন এই থ্রি ডট আছে, এখান থেকে ক্লিক করে এডিট বা ডিলিট করতে পারবেন। তো আমরা এখান থেকে এটাকে সেভ করে নেই। ব্যাস, তো এখানে আমাদের হচ্ছে আমরা স্কিল বা এক্সপার্টিস গুলো আমরা অ্যাড করে নিলাম। এরপর একটু নিচে হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যে অ্যাড ইউর জব হিস্ট্রি অ্যান্ড অ্যাচিভমেন্ট টু গিভ ক্লায়েন্টস ইনসাইট ইনটু ইউর এক্সপার্টিস, এটা দেখেন অপশনাল লেখা আছে, যে যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারেন, আর যদি না থাকে তো সেক্ষেত্রে আপনি এটা না দিলেও চলছে, এটা অপশনাল। আর যদি দিতে চান তো সেক্ষেত্রে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে যাবেন, এখানে হচ্ছে টাইটেলটা লিখবেন। যেমন আমি যদি একটা লিখি, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া, টাইটেল হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। তো এমপ্লয়মেন্ট টাইপটা আমরা চাইলে দিতে পারি যে ফ্রিল্যান্স, এটা দিলাম। কোম্পানি, যে কোনো একটা কোম্পানির নাম দিতে পারি। ফর এক্সাম্পল আমরা দিলাম হচ্ছে গ্রামীণ ফোন, এরকম একটা কোম্পানির নাম দিলাম। এরপর স্টার্ট ডেট এন্ড ডেট দিতে হয়, তো এটা জাস্ট গেস করে দিয়ে দিবেন, এটা কেউ ভেরিফাই করে না। তো ধরেন আমরা অগাস্টের 1 তারিখে 2025 সালে অগাস্টে হচ্ছে কাজটা নিয়েছি। আর যেহেতু ফ্রিল্যান্সের জব হচ্ছে 15 দিন, 1 মাস এরকম হয়, 6 মাস, 1 বছর এরকম হয়, লং টাইম খুব কমই হয়। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা তারিখ দিয়ে দিতে পারি, যেমন সেপ্টেম্বর দিয়ে দিই, যে সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত ছিলাম। ঠিক আছে, তো এরকম একটা দিলাম। দিয়ে আমরা হচ্ছে স্কিল বা ইন্ডাস্ট্রিয়াল, এগুলো অপশনাল, আপনি চাইলে দিতে পারেন। তো স্কিলের ক্ষেত্রে আমরা এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা দিলাম। ব্যাস, একটাই দিলাম আমি। এরপর ইন্ডাস্ট্রিটা কি রকম, তো এটা হচ্ছে টেলিকমিউনিকেশন, এইরকম একটা ইন্ডাস্ট্রি, তাই না? টেলিকমিউনিকেশন। আচ্ছা, এখানে ইয়ে আপনাকে সাজেশন দিবে।
ইনফরমেশন, ইনফরমেশন আসে না কেন? সাজেশন তো আসার কথা। টেকনোলজি, আচ্ছা এটা দেখি নাই কিনা। আইটি এরকম দিলাম, দিয়ে আমরা এখান থেকে সেভ করে নিতে পারি এখানে। তো এইভাবে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করে নেবেন, যার যে ইয়ে আছে, এক্সপিরিয়েন্স আছে। এরপর আমরা এডুকেশনটা অ্যাড করতে পারি। তো এডুকেশনের ক্ষেত্রে আমাদের যে হায়ার যে ডিগ্রিটা আছে, সবচেয়ে মানে যে যে ফিল্ডে পড়াশোনা করেছেন, আপনার হায়েস্ট যে ডিগ্রিটা আছে সেটা অ্যাড করতে পারেন। হতে পারে এইচএসসি, এসএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, বা অন্যান্য ফিল্ডে যারা পড়াশোনা করেছেন সেটা আপনি দিতে পারেন। আমরা এখানে কান্ট্রির ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশটা দিব। টাইপ করে লিখবেন, টাইপ করে লিখলে এখানে যে সাজেশনটা আসবে এটা পিক করবেন। তারপর এখানে আপনার হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেটাই হবে ওই নামটা ব্যবহার করবেন। তো আমি আমার মতো করে লিখে দিলাম, ন্যাশনাল ইউনিভার্সিটি সাজেশন আসার কথা। বাংলাদেশ, সাজেশন দেখাচ্ছে না। তারপর এখান থেকে ডিগ্রিটা আমরা দিতে পারি। ডিগ্রি ধরেন মাস্টার্স এরকম একটা ডিগ্রি দিলাম। ফিল্ড অফ স্টাডি আমরা দিয়ে দিলাম হচ্ছে ইকোনমিক্স, ইকোনমিক্স এরকম একটা দিলাম। তারপর কত সালে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেছে সেটা আমরা দিতে পারি। ধরেন 2010-এ দিয়েছে, দিয়ে আমরা এখান থেকে অ্যাড করে নিব। ব্যাস, তো এইভাবে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো আমরা অ্যাড করতে পারি। আপনারা চাইলে আহ, আপনাদের এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন সবগুলোকে আলাদাভাবে চারটা হচ্ছে এখানে অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো আমি শুধুমাত্র হচ্ছে আহ, একটা ডিগ্রি অ্যাড করলাম, যে মাস্টার্স ডিগ্রিটা এটা অ্যাড করে দিলাম। এরপর আসি হচ্ছে এখানে সার্টিফিকেট আমরা অ্যাড করতে পারি। তো আপনার ফ্রিল্যান্সিং সেক্টরে যেসব সার্টিফিকেট আছে, আম, বা আপনারা যে বিভিন্ন জায়গায় কোর্স করেন ওই কোর্সে যে সার্টিফিকেটগুলো হয় বা দিয়ে থাকে সেগুলো আপনারা চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো আমাদের ইনস্টিটিউটে যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং এন্ড ডাটা এন্ট্রিটা শিখছেন, তো আপনাদের হচ্ছে কোর্স শেষ হয়ে গেলে পরে আমাদের ইনস্টিটিউট থেকেও সার্টিফিকেট দেওয়া হবে। তো ওই ওইটার ক্রেডেনশিয়ালটাই হচ্ছে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো এখান থেকে অ্যাড নিউতে সার্টিফিকেট নেমে যাব। তো সার্টিফিকেটের নাম হচ্ছে কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে সার্টিফিকেটের নাম। তো রিসিভড ফ্রম হচ্ছে আমাদের ইনস্টিটিউটের নাম আমরা লিখব। তারপর ইয়ার দিব। তো আপনারা 2026-এ শেষ করবেন তাই না? 2026 দিলাম, দিয়ে অ্যাড করে নিলাম, সেভ করে নিব। তো ব্যাস, তো এখানে আমরা হচ্ছে আমাদের যা যা কিছু অ্যাড করার সব অ্যাড করে নিলাম, এখান থেকে কন্টিনিউ করব। তারপর বলছে যে আর ইউ পার্ট অফ এ টিম। তো এখানে হচ্ছে এজেন্সি হয়েও বা টিম হয়েও কাজ করা যায়। ঠিক আছে, আপনি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারেন, আবার টিম ওয়াইজও কাজ করতে পারেন। তো এখন তো আমাদের কোনো টিম নাই, তো সেক্ষেত্রে আমরা নো দিব, দিয়ে কন্টিনিউ করব। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এ পোর্টফোলিও আর ওয়েবসাইট, যে আপনার কোনো ওয়েবসাইট বা পোর্টফোলিও আছে কিনা। তো সেক্ষেত্রে এটা অপশনাল, আপনি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তো নাই যেহেতু আমরা হচ্ছে এটা কন্টিনিউ করব। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমরা একটু নিচে যাব।
এখান থেকে ক্রিয়েট এ গিগে যাব। তো এখান থেকে হচ্ছে আমাদেরকে গিগ দিতে হয়, তো আমরা এখন গিগ দিব না, আমরা গিগ দিব আরো পরে। নেক্সট আমরা গিগ রিসার্চ করব, তারপর হচ্ছে গিগ দিব। আর আমাদের প্রোফাইলটা হচ্ছে এই যে এখানে, এখান থেকে আমরা এই যে প্রোফাইলে যেতে পারি। এই যে আমরা যেভাবে হচ্ছে যা যা কিছু ইনফরমেশন দিয়েছে এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের প্রোফাইলটা এখানে তৈরি হয়েছে। আর এখানে আমি আবারও বলছি যে যা যা ইনফরমেশন দিয়েছে এগুলো কিন্তু যে কোনো টাইমে এডিট করা যায়। এই যে সবগুলোর পাশে দেখেন এরকম পেন টুল আছে, ঠিক আছে? এখান থেকে প্রিভিউতে গেলে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে কেউ যখন বায়াররা যখন দেখবে তখন এরা এই প্রিভিউটা আমাদের দেখবে। আর আমরা দেখতে চাইলে এখান থেকে প্রোফাইলে যাব। তো এরকম দেখাবে কিন্তু আমাদের প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইল দেখার জন্য এই যে এরকম দেখবেন, এই যে ফ্রিল্যান্সার প্রোফাইল নিচে আন্ডারলাইন করা যে ইয়েটা শব্দটা, এটা এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এটা হচ্ছে ড্যাশবোর্ড। তো এখান থেকে একটা আমরা ভেরিফিকেশন করব, এটাতে ভেরিফাই ক্লিক করব। এটা সবাই দিয়ে দেবেন যে আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন, ঠিক আছে? এই প্রথম অপশনটা সবাই ক্লিক করবেন, করে নেক্সটে যাবেন। তো এখানে আমরা একটা ফোন নাম্বার ভেরিফিকেশন করব। নোমান এখানে একটা ফোন নাম্বার লেখেন, এই ফোন নাম্বারে কিন্তু কোড যাবে, ঠিক আছে? তো যেটা নেটওয়ার্ক ভালো আছে সেই ফোন নাম্বারটা দেন এখানে, লেখেন, জিরো ছাড়া বাকি অংশটা লেখেন। এই একবার চেক করে নেন ঠিকঠাক লিখেছেন কিনা। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, ভেরিফাই বাই টেক্সট আমরা দিব, কিন্তু অনেক সময় ফোন করে, ঠিক আছে নোমান? ফাইবার জি। থেকে ফোন আসবে, তো ইংলিশে একটা কোড বলবে, 4 ডিজিটের একটা কোড বলবে। আপনি যদি ফোন করে তাহলে কোডটা একটু লাউডলি বলবেন, আমি লিখবো। আর আপনি ঠিক যদি আছে। লিখতে পারেন তাহলে লেখেন, আর টেক্সট যদি আসে তাহলে তো আর কোনো সমস্যা নাই। ভেরিফাই বাই টেক্সট অপশনটা পিক করেন, কিন্তু অনেক সময় ফোন আসে। হোয়াটসঅ্যাপে কোড আসবে। হোয়াটসঅ্যাপ করা এই নাম্বারটা? জি ম্যাম। আচ্ছা, দেখেন আসে কিনা। কোডটা আসে না ম্যাম কোনো। একটু অপেক্ষা করেন, আসবে। হ্যাঁ ম্যাম, কোড আসছে। হ্যাঁ, লেখেন বা বলেন। 7380। 80, এই চারটাই? জি ম্যাম। তো এখানে আমরা সাবমিট করে দিব। তো আমরা চাইলে এখানে একটা সিকিউরিটি কোয়েশ্চেন অ্যাড করতে পারি। তো এখান থেকে যে কোনো কোয়েশ্চেন যেমনই হোক না কেন এটার অ্যান্সারটা আপনি মনে রাখবেন। তো আমি দিলাম যে হোয়াট ইজ ইউর চাইল্ডহুড নিকনেম, যে আপনার ছোটবেলার নিকনেম কি ছিল। তো এটার অ্যান্সার আমি নোমান লিখে দিলাম। আপনি অন্য ডিভাইস থেকে লগ ইন করতে গেলে অনেক সময় এই সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সারটা জানতে চাইবে, ঠিক আছে? তো আপনি অ্যান্সার নোমান লিখবেন, প্রশ্ন যাই করুক অ্যান্সার নোমান লিখবেন। জি বোঝা ম্যাম। গেছে? হুম। তো আমরা এখান থেকে কন্টিনিউ করি। তো আমাদের সাকসেসফুলি হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে, আমরা কন্টিনিউ করব।
ঠিক আছে, আমাদের এটার কাজ শেষ। গিগে এখন যাব না আমরা, ড্যাশবোর্ডে চলে যাই। ব্যাস, তো এখানে আমাদের কাজ শেষ। তো আমি আপনার এই ড্যাশবোর্ডটাকে এখানে বুকমার্ক করে দিচ্ছি, আপনার বারবার লগ ইন করার দরকার নাই। আপনি এই ব্রাউজারে যখন আসবেন, এই যে দেখেন, এই যে সেলার ড্যাশবোর্ড যেটা লেখা, এটাতে ক্লিক করলেই আপনি লগ ইন হয়ে যাবেন। আপনাকে বারবার সাইন ইন করতে হবে না। বোঝা গেছে? জি ম্যাম। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা এই পর্যন্তই থাকবে, এখন আপনি এটাতে কিছু করার দরকার নাই। পরে আমরা গিগ রিসার্চ করে কিভাবে গিগ পাবলিশ করতে হয় সেটা যখন দেখব, তখন করে নিন। আর আপনি যদি হচ্ছে ফটো টটো এগুলো চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে আপনি অ্যাকাউন্ট সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে চেঞ্জ করতে পারবেন। অথবা যদি প্রোফাইলে যান, প্রোফাইলে যে এখানে সবগুলো হচ্ছে এই যে কলমের মতো চিহ্ন আছে না, এগুলো জি দিয়ে ম্যাম। চেঞ্জ করা যায়। আবার আপনি ক্যামেরাটাতে ক্লিক করে ফটো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? ওকে। জি জি। আচ্ছা, ঠিক আছে নোমান, থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। আমি হচ্ছে আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। না ম্যাম, কোয়েকশন না কোনো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি মিউট করে দেন। আর যাদের কোয়েশ্চেন আছে, কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। জাহিদ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি বলতেছি কি, আমি একটু লেটে জয়েন করছি, তো আমার একটা কোশ্চেন ছিল যে ওই আমরা যে 15 তারিখ পরীক্ষা দিছি না, জি। ওই জায়গায় আমার শুধুমাত্র 5টা এমসিকিউ ভুল গেছে, আর সবই ঠিক আছে, বাট আমি 25 পেয়েছি। আর ওই জায়গায় যদি 20 সেট হয় আমি 45 পাবো, কিন্তু যে আমার তো অনেক 25 দেখাচ্ছে, সমস্যা আছে কোনো? না, সমস্যা নেই, সমস্যা নেই এগুলো যে আর একটা এরকম ভুল দেখাবে, এটা তো আমি দশম ক্লাসে সবাইকে বলেই দিয়েছি। আপনি জি জি, দশম ক্লাস আচ্ছা। আর ভিডিওটা আরেকটা, দেখেছিলেন? জি জি জি, অবশ্যই দেখেছিলাম। ঠিক আর আছে। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলুন। এই যে আমাদের যে সার্টিফিকেটটা এড করছেন, তো আমাদের তো সার্টিফিকেটটা আমরা তো পাই নাই, তো সেক্ষেত্রে তো আমরা তো এড করতে পারবো না। তাই এটা কি কেন, ওইখানে পরে কি দেখতে চাইছে আপনাকে? যাবো, আপনাকে কি ওখানে স্কিপ দেখতে করে যাবো? চাইছে? আপনার ওখানে সার্টিফিকেট দেখতে চেয়েছে কিনা? না, আর দেখতে তো চায় না। তাহলে? আচ্ছা ম্যাম, এইটুকুই। আচ্ছা। লাইজু আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম, আমি তো অনেকটা সমস্যায় ছিলাম পারিবারিক, যার কারণে আমি একটা ক্লাসও মানে প্র্যাকটিস ওরকম ভাবে করতে পারি নাই। শুধু ইয়া পেজটা ইয়ে করছিলাম, ক্রিয়েট করছিলাম, তারপরে আর কিছুই করি নাই। এখন ম্যাডাম, আমি কি পরবর্তীতে চাইলে একটু বাড়ায় এই প্র্যাকটিস করতে পারবো? বাড়ায়া প্র্যাকটিস বলতে? মানে এরপরে, মানে ওটি যখন আমরা জয়েন করলাম প্রথম, তখন তো বলছিল যে যদি আমরা শিখতে না পারি কোনো কারণে, তার পরবর্তী ক্লাসে জয়েন করানো হবে। ও, সেক্ষেত্রে আমি তো আপনাকে চেষ্টা করবো অফিসে এই ক্লাসে অফিসে জয়েন যোগাযোগ করার করতে জন্য। হবে আপু, এগুলো আমার কাজ না। জি ম্যাডাম, তাহলে আমি আরেকটা প্রশ্ন হলো যে আমি তো ফেসবুকে আমার কোনো ছবি এরকম খোলামেলা দিতে পারবো না। তো সেক্ষেত্রে আমার আইডি দিয়ে আমার সবকিছুই আছে, কিন্তু আমি কি তাহলে আমার নামে অ্যাকাউন্ট করতে পারবো না? না, এখানে অথবা হচ্ছে আপনার সব সবগুলো সাইটেই হচ্ছে আপনার ভেরিফিকেশন চাইবে। তো সেক্ষেত্রে যার ছবি দিলে প্রবলেম নাই, ওই ব্যক্তির নামেই অ্যাকাউন্ট করবেন এবং ওই ব্যক্তির সমস্ত ইনফরমেশন ব্যবহার করবেন, নাম, ছবি, সবকিছু। জি ম্যাম, এটা কি পেজ তৈরি করার ক্ষেত্রেও? সব ক্ষেত্রে আপু। ও
তাহলে যেটা তৈরি করছি এটা কি বাদ দিয়ে দেব? ফেসবুক পেজ দিয়ে কি করবেন? ফেসবুক পেজ তো আপনি কাজ শেখার জন্য তৈরি করেছেন, এটা তো আর কোনো কাজে লাগতেছে না আপনার। ও, জি আপু। জি আপু, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রোজা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি হচ্ছে মানে আমি একজন স্টুডেন্ট, তো আমি না কিছু কারণে ক্লাসগুলো মানে লাইভ করতে পারিনি, বাট আমি ইনশাল্লাহ আর কি মানে রেকর্ডিং দেখা স্টার্ট করেও ফেলবো। আমার কোয়েশ্চেনটা এটা ছিল যে আমি এই মিড টার্মটা দিতে পারিনি। তো আমার মানে আমি যখন সার্টিফিকেটটা পাবো, এটা অ্যাকচুয়ালি মানে কোনো কিছু মানে এক্সাম দিয়ে কি সার্টিফিকেটটা পেতে হবে বা ফাইনাল এক্সাম এমন দিতে কোনো হবে আপু, কোর্স জি ফাইনাল জি এক্সাম ফাইনাল। হবে, সেটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আর মিড টার্মের কি কোনো রিকভার আছে, বা এটার কারণে কি আমি সার্টিফিকেটটা মানে না, পাবো না, সম্ভাবনা আছে? না ওইরকম কিছু না। মিড টার্মটা জাস্ট হচ্ছে আপনাদের বিগত ক্লাসগুলোকে ঝালাই করে নেওয়ার জন্য, আর এটা নিজেকে নিজে আচ্ছা। মূল্যায়ন করবেন যে কতটুকু আপনি শিখতে পেরেছেন। জি জি। আর ফাইনালটা ম্যান্ডেটরি দেওয়া হ্যাঁ, দিতে হবে। মানে হ্যালো। জি আপু, এক্সাম দিতে হবে। জি বলছিলাম যে মানে ফর সার্টিফিকেট হচ্ছে ফাইনালটা দেওয়া ম্যান্ডেটরি। আপু, সার্টিফিকেট দিয়ে করবেনটা কি কাজ যদি না শিখতে পারেন? আসলে আমাকে আমার এটার মানে জবাবটা টাইম দেন। আপু, এই জন্য আর কি মানে দেখা যায় কি আমি ক্লাসগুলো না, রেকর্ডে আপনারা সার্টিফিকেট নিয়ে বেশি ওরিড আমার কাছে মনে হচ্ছে কাজ শেখার চাইতে। টাইমিংটা থেকে সমস্যার জন্য দেখা যায় যে অনেক সময় মানে ফুল ক্লাসটা জয়েন হলেও হয়তো ফুল ক্লাসটা করতে পারছি না, পরে বাকিটুকু রেকর্ড দেখে ফেলি বা এরকম করে আর কি করা হচ্ছে। কাজ শিখেন আপু, কাজ শেখার প্রতি ফোকাস করেন, ইনকাম করার প্রতি ফোকাস করেন। সার্টিফিকেট দিয়ে করবেনটা কি যদি কাজ নাই শিখতে পারলেন? না না, আমি তো সেটা বুঝেছি, মানে আমার কোয়েশ্চেন যেটা ছিল ওটা আর কি জানতে চাচ্ছিলাম, আর আমি ইনশাল্লাহ এক্সাম দিতে ওকে। হবে, এক্সাম দিতে হবে, পাশ করতে হবে, তারপরে সার্টিফিকেট পাবেন। জি আপনি তো কোয়েশ্চেন ছিল। থ্যাংক ইউ। আইরিন, আর কে সার্টিফিকেট পাবে কে পাবে না এই ডিসিশন আমার না, এই ডিসিশন হচ্ছে ম্যানেজমেন্ট নেয়, অফিস নেয়। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস, আজকে যে কাজটা সেটা আমি মোবাইলটা কিভাবে করব? মোবাইলে হচ্ছে ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার থেকে আমি যেভাবে দেখিয়েছি ফাইবার সার্চ করে ওয়েবসাইটে ঢুকে ওইভাবে করবেন। ডেস্কটপ সাইট অন করে নেবেন মোবাইলের ওইভাবে। আরেকটা ওয়ে আছে, আপনি প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপস নামিয়ে নিতে পারেন। তবে অ্যাপস নামানোর চাইতে আমার মনে হয় আগে ক্রোম ব্রাউজার থেকে অ্যাকাউন্টটা সেট আপ করে নেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। করে নিয়ে তারপর হচ্ছে আপনি অ্যাপসের মধ্যে লগ ইন করবেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা। আচ্ছা, থ্যাংক ইউ। জবেদা খানম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আমি আমি যেটা বলছি যে ক্লাস তো আমরা করছি, অ্যাটেন্ডও করছি। আমরা কোর্স কমপ্লিটের পরে কি ভিডিওগুলি তো আমরা আবার দেখতে পারবো কাজের জন্য, পাবেন। থাকবে না? জি। আমাদের গ্রুপে গেলে তো আমরা পাবো, তাই না? জি। ওকে, এটা একটা। আর একটা হলো যে উম, না, আজকের ক্লাসটা বেশ ভালো লাগছে, বুঝছিও ভালো। আচ্ছা ঠিক আছে, আমি ভুলে গেছি আসলে আর একটা কোশ্চেন কি যেন করতে চাইছিলাম, ভুলে গেছি, আচ্ছা, পরে ঠিক দেখি আছে। মনে হবে। থ্যাংক ইউ সো মাচ। ফাহমিদা। ম্যাডাম, জি আমি বলুন। একটা জিনিস একটু জানতে চাচ্ছি যে একই সাথে ল্যাপটপে এবং ট্যাবলেটে আমি ফাইবার অ্যাকাউন্ট খোলা রাখতে পারবো কিনা? হ্যাঁ, আপনার একটা অ্যাকাউন্ট আপনি আপনার যতগুলো ডিভাইস আছে, মোবাইল, ল্যাপটপ, পিসি, ট্যাবলেট, সব জায়গায় হচ্ছে লগ ইন রাখতে পারবেন। কিন্তু একই ডিভাইসে মাল্টিপল ফাইবার অ্যাকাউন্ট থাকতে পারবে না। মানে একই হুম। ডিভাইসে অন্য আপনারটা আছে, আবার অন্য আপনার হাজবেন্ডের, আপনার বাচ্চার ফাইবার অ্যাকাউন্ট আপনি রাখতে পারবেন না।
ঠিক আছে? না একটা ম্যাডাম, আমার ডিভাইসে একটাই অ্যাকাউন্ট। একটা ডিভাইসে শুধুমাত্র একটা ফাইবার অ্যাকাউন্টই থাকবে, সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে, দুই ভাই বোন কাজ শিখতেছেন, একই ল্যাপটপ বা পিসিতে দুইজনের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে বসে থাকেন না, তাহলে দুইটাই ব্লক করে দিবে। ঠিক আছে, একটা ডিভাইসে জি, শুধুমাত্র ধন্যবাদ। একটা অ্যাকাউন্টই রাখতে পারবেন। ইনফ্যাক্ট একটা আইপি অ্যাড্রেস একটাই হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট রাখার নিয়ম। কিন্তু ফাইবার জানে আমরা বাঙালিরা হচ্ছে শেয়ার্ড আইপি ইউজ করি, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এটা একটু ফ্লেক্সিবল আছে। কিন্তু সবাই ট্রাই করবেন যে আপনার ফাইবার অ্যাকাউন্টটা শুধুমাত্র হচ্ছে আপনি যেটাতে লগ ইন রাখবেন ওখানে অন্য কোনো ফাইবার অ্যাকাউন্ট যেন লগ ইন অবস্থায় না থাকে। থ্যাংক ইউ ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতানা সুমি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি, আমি ওই দিনকে এক্সামটা দিয়েছিলাম, ওটার রেজাল্টটা কিভাবে দেখবো ওটা বুঝতে পারছি না। ওটা তো আপা তখনই দেখা লাগতো, এখন তো দেখার আর অপশন নেই। আচ্ছা আপু, তাহলে পরে যখন এক্সাম দিব তখন মানে কিভাবে দেখবো কোর্স ফাইনাল রেজাল্ট? এক্সামের রেজাল্ট ম্যানুয়ালি চেক করা হবে, আমি চেক করব। এখন ওইটা জানার কোনো ওয়ে নাই না? না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন নিয়েছি, কেউ কি বাকি আছে কিনা? আইরিন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করেন। ফাইবার খুব নিয়ে যত ধরনের কোয়েরি আছে সেগুলো হচ্ছে ইয়ে করে নেন। রোজা। কোয়েশ্চেনটা ছিল যে রোজা একটু যদি আমি, জোরে বলেন, এত আস্তে আস্তে কথা বলেন, আমি কানে কিছুই শুনি না। আচ্ছা আমি বলতে চাচ্ছি যে মানে আমি আমার ডিভাইসে একটা অ্যাকাউন্ট খুললাম, দেন অন্য কেউ হয়তো মানে আমার ভাই বা অন্য কেউ জানেন না যে আমার এই ডিভাইসে হয়তো একটা জানাই দিবেন, অ্যাকাউন্ট, মানে জানিয়ে জিনিসটা, দিবেন, জানিয়ে যদি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, মানে সে যদি চেষ্টাও করে মানে আমাকে হয়তো না জানিয়ে, তাও তখন কি মানে আমার অ্যাকাউন্ট তো ব্লক হয়ে যাবে? সম্ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে। জবেদা খানম। হ্যাঁ, আমার মনে হয়েছে কোশ্চেনটা, ওই জন্য আবারও হ্যান্ড রাইজ করলাম। হ্যাঁ শিওর, বলেন। সেটা হলো যে ওই সার্টিফিকেট, ওখানে যে ইনফরমেশনটা দিতে বলেছেন সেটা কি শুধুমাত্র মানে ট্রেনিং সার্টিফিকেট বা কোনো ধরনের এমনি প্রফেশনাল বা এডুকেশনাল এই ধরনের সার্টিফিকেট কি দিতে হবে না, ওখানে? না, না, ওখানে আমাদের ক্যাটাগরির সাথে রেলিভেন্ট সার্টিফিকেটগুলো অ্যাড করে দিবেন। আর একটা হলো যে আমরা ওখানে যে প্রফেশনটা বলছি, এটা ধরেন আমরা পিছনে যে আমাদের এমনি ওয়ার্কিং এক্সপেরিয়েন্স আছে, যেগুলো জব এক্সপেরিয়েন্স, সেগুলি কি ওখানে অ্যাড করতে হবে নাকি শুধু ডিজিটাল মার্কেটিং এ যেগুলো আমরা এখন শিখতেছি সেইগুলি? ওটা করলেই ভালো। এছাড়া যদি আপনার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে অ্যাড করতে পারেন, পারেন না যে তা না, তবে কিন্তু রেলিভেন্ট এইটা হলে ভালো। এইটা করলে রেলেভেন্ট হলে ভালো হয় না? না মানে এটার পাশাপাশি ধরেন ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে পিছনের, সেগুলি ওই যে লিঙ্কডইনের ক্ষেত্রেও তো ধরেন আমরা আমাদের জব এক্সপিরিয়েন্স আগের আমার ডেজিগনেশন দেওয়া আছে, জব এক্সপিরিয়েন্স আছে, সেটা তো আমার অ্যাকাউন্টে হয়তো ক্লোজ করতে হবে বা কিছু, যেহেতু ইমেইল অ্যাড্রেসটা আগের আমার অফিসিয়াল ছিল, ওটা আমি আর পারি নাই ওটাকে রিলিজ করতে, ওটাকে ডিলিট করতে। তো ওটা হয়তো আমাকে আবার আগিয়ে আবার করতে হবে। তো সেই ক্ষেত্রে বলছি যে এইসব ক্ষেত্রে আমরা তো লিঙ্কডইনটা তো আলাদা, নিশ্চয়ই প্রফেশনাল, ওখানে আমরা জব এক্সপিরিয়েন্স দিয়ে আমাদের বিভিন্ন জব সার্চিংও করতে পারি। এটার ক্ষেত্রেও ফাইবারের ক্ষেত্রে আমার মনে হয় যেটা আপনি বললেন যে এটা হলে ভালো হবে, যে রিলেভেন্ট হলে, যেটা শুধুমাত্র যে ট্রেনিং গুলি আমরা করলাম এগুলি, তাই তো, বা এই হ্যাঁ, হ্যাঁ। রিলেটেড এক্সপিরিয়েন্স যেগুলি আমরা কাজ করব। জি আপু। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা ওই যেটা বলছে, অনেকেই এখানে বলছে যে আসলে আমরা অতটা প্র্যাকটিসের লেভেলে যেতে পারছি না, অনেকগুলো ইনভলভমেন্ট আছে পাশাপাশি, যার কারণে পরবর্তীতে আমরা ভিডিও দেখে আমরা যখন কাজ করব, এইটা অপশনটা আছে জেনে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। অপশন তো আছে আপু, কিন্তু এখন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা তো অনেক বছর জি যাবত আছি তো মেন্টরশিপে, পাশাপাশি জি জি। আমি নিজেও তো কাজ শিখেই এসেছি। হ্যাঁ, হুম আপনার হুম। এখন যে স্পিরিটটা কাজ করছে এটা কোর্স শেষ হয়ে গেলে হচ্ছে সেটা কাজ করবে না। ঠিক এবং আছে। আপনাদেরও ইয়েটা পাবো না হয়তো, এখন চাইলে পরবর্তী না, ক্লাসে না, না, আপনার কাছে। আমি আমাকে পাবেন, আমি যতদিন লিড আইটিতে আছি আপনাদের গ্রুপে মেন্টর হিসেবে আমি থাকবো।
আমাকে পাবেন, যে কোনো সাপোর্টে হলে আমাকে পাবেন, কিন্তু আপনারা নিজেরাই হচ্ছে সরে যাবেন। এটা ওকে, এটা আমার হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স বলা। থেকে বলছি। হ্যাঁ, যতদিন কোর্স চলে ততদিন হচ্ছে ওই স্পিরিটটা কাজ করে, যে হ্যাঁ আচ্ছা, রেগুলার ক্লাস করছি, প্র্যাকটিস করছি, আপুকে প্রবলেম দেখাচ্ছি। আর কোর্স হুম, শেষ হয়ে গেলে তখন এটা আসলে করা হয় না। আর ওকে, জি, বলুন। যারা লেগে থাকে, যেমন আমিও যখন আপনাদের সাথে কাজ করে, মানে কাজ আপনাদের মতো কাজ শিখেছি, আমি জি, কোনোদিনও হচ্ছে আমার ক্লাস স্কিপ করি নাই, আমি রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করতাম। তারপর হচ্ছে প্রতিদিনকার কাজ আমি প্রতিদিন শেষ করার চেষ্টা করতাম। তো আমার শেখার আগ্রহ ছিল, তার জন্য আমার যতই প্রতিকূলতা থাকুক আমি হচ্ছে শিখেছি। আপনারা অনেকে বলেন না এই পার্সোনাল প্রবলেম, এটা সেটা, হুম, হুম, পড়াশোনা, ফ্যামিলিয়াল প্রবলেম, এই সেই, এগুলোর কারণে শিখতে পারছেন না, এগুলো না আমার কাছে খুবই ইয়ে মনে হয়। লেম হ্যাঁ, মনে হয়, আর হচ্ছে একসেপ্ট করতে পারি না আমি এই বিষয়গুলা। ঠিক আছে, আপনার ক্যারিয়ার, আপনার এটা আপনি কেন কম্প্রোমাইজ করবেন? ঠিক আছে, আপনি 24 ঘন্টা টাইম কিন্তু নেহাত কম না। অনেক চব্বিশ সময়। 24 ঘন্টা থেকে আপনি একটা ঘন্টাও টাইমও নিজের জন্য বের করতে পারেন না, এটা একটা মিথ্যে কথা। হুম, হুম। না, ঠিকই বলছেন, এটা সিরিয়াসনেস থাকলে অবশ্যই করা যায় অনেকটা। এটা একদমই মিথ্যে কথা, হয়, এটা যে ঠিক, যে আপনি প্রেশার সময় থাকে, পান না। আপনি প্রেশার হয়। আপনি জি। যদি একটু ডিপলি চিন্তা করেন যে আপনি সারাদিন কি কি করছেন, কোথায় কোথায় আপনি টাইম ওয়েস্ট করেছেন, তাহলে আপনার টাইম বের হয়ে যাবে আসলে। না, ঠিকই বলছেন এটা, এটা বলছেন। ওকে, তা এখন না হয় কি, যেটা আপনি বলছেন এটা হয়তো মোস্ট অফ দ্য কেসেস এটা একেবারে রাইট। কিছু কিছু আছে, আমি একটুখানি সময় নিচ্ছি, আমি তো অনেক বছরের জব এক্সপিরিয়েন্স আছে এখনো, কিছু কিছু দুই তিনটা ইয়ের সঙ্গে ইনভলভ, তো যার কারণে দেখা আজকে যেমন আমি বিকাল পর্যন্ত বাইরে ছিলাম, এসে ফিমেল তো অ্যাটলিস্ট ঘরের কাজগুলি আমি অনেকে করে না, আমাকে আবার করতে হয়, রান্না বান্না, গেস্ট আছে বাসায়, সবকিছু মিলে ক্লাসটায় বসছি ঠিকই, কিন্তু ওদিকে অর্ধেক রান্না বান্না চলছে। তো এইরকম আর কি, অনেক সময় দেখা যায় যে পারা যায় না, আবার অনেক সময় পারা যায়। তাই এটাও আছে, কিছু কিছু যে ব্যারিয়ার থাকে না সেটা থাকে। তবে চেষ্টা করলে আমি এখন না সবই হোক রাত সম্ভব। 10টার হ্যাঁ, পরে বসে আমি করতে পারবো, সেটা ঠিক আছে। তবে আমাদের এক্সপেকটেশন যে আপনি যেহেতু, আমরা যতক্ষণ, আপনি যতদিন লিডাইতে আছেন বা যারা থাকবেন, আমরা পরবর্তীতে যখন কাজগুলি করব, আমরা সাপোর্ট চাইলে যাতে আপনাদের কোঅপারেশনটা পাই। এটা পাবেন, সাপোর্ট চায় না, কেউ আসেও না, জিজ্ঞেস করতেও আসে না। না, না, এখানে আসলে নেহাত, আপনাদের পার্সোনাল নাম্বার তো দেওয়াও নাই, আপনাদের তো না পার্সোনাল অফিসিয়াল। নাম্বার কেন দিব? আপনাদের তো গ্রুপ তৈরি করে দিয়েছি, পার্সোনাল নাম্বার তো প্রয়োজন হয় না। আমি হচ্ছে সারাদিনই অ্যাক্টিভ থাকি, অনলাইনে থাকি। আবার আচ্ছা, হচ্ছে আমি অনেক রাত অবধি হচ্ছে অনলাইনে থাকি, তো আমাকে আপনারা যে কোনো টাইমেই রিচ করতে পারছেন। ঠিক আছে। না, এই মুহূর্তের কথা বলছি না, আমি বলছি আফটার ক্লোজিং আওয়ার সেশন, সেটাও আফটার হবে। ক্লোজিং ট্রেনিং পিরিয়ড, দেন যদি আমরা আপনাকে রিস্ক করতে চাই, পেতে চাই, সেক্ষেত্রে আপনাকে এই গ্রুপে তো পাবো, আমরা যদি কোনো প্রবলেমে পড়ি। হ্যাঁ, সেটা অবশ্যই পাবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আরিফ হোসাইন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমাদের কি অ্যাফিলিয়েট মার্কেটিং শেখানো হবে? জি না। শেখানো হবে না? জি না। ম্যাম, আমার একটু গ্রাফিক ডিজাইনের এক্সপিরিয়েন্স আছে, শিখছিলাম ওটাকে এটার ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে অ্যাড করে গিট পাবলিশ বা ফাইবারে ওইভাবে অ্যাকাউন্ট করা যাবে? কি বুঝি নাই, আবার বলবেন? আমি গ্রাফিক ডিজাইন কিছু পারি। আমার গ্রাফিক ডিজাইন আর ডিজিটাল মার্কেটিং এর দুইটা মিলায় কি ফাইবারে প্রোফাইল সেট আপ অ্যাকাউন্ট করা করতে পারবেন কিনা? আচ্ছা, হ্যাঁ, যাবে? পারবেন। তবে যে কোনো একটা স্কিল নিয়ে কাজ করাটা আমি মনে করি ভালো। করা যাবে না তা না, আপনি যখন প্রোফাইল ডেসক্রিপশন লিখবেন সেখানে আপনি স্পষ্টভাবে উল্লেখ করবেন যে আপনার দুটো ক্যাটাগরিতেই আপনার যথেষ্ট স্কিল আছে। পাশাপাশি আমি যে স্কিলগুলো অ্যাড করেছিলাম 14-15টার মতো, সেখানে আপনি গ্রাফিক্সের স্কিলও দিবেন, ডিজিটাল মার্কেটিং এর স্কিলও অ্যাড করবেন। ম্যাক্সিমাম কয়টা ওখানে স্কিল অ্যাড করা যাবে ম্যাডাম? 15টা সম্ভবত। 15টা। তাহলে দুইটা মিলায় 15টা দিতে হবে। জি। আচ্ছা, ঠিক আছে ম্যাম, এটা জানার জন্য। ঠিক আছে, আপনি মিউট করে দেন। জি। রেজাউল মতিন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। এই যে গত 15 তারিখে যে পরীক্ষাটা দিছে, এই ফাইনাল পরীক্ষা কি এরকমই হবে না অন্য সিস্টেম না, হবে? ফাইনাল পরীক্ষা আরো লম্বা সময়ের হবে, 2 ঘন্টার পরীক্ষা হবে, 180 মার্কসের এক্সাম, বড় এক্সাম হবে। ও 2 ঘন্টা? জি। 200 মার্কের, হ্যাঁ? 180। ও 180। 180 কত পাইলে পাস থাকবো এরকম? 100। উত্তীর্ণ 100 পাইতে হবে, হ্যাঁ? জি। 50%। ধন্যবাদ এটা জানার জন্য। আচ্ছা, তো যাদের প্রশ্ন ছিল সবার প্রশ্ন তো নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।